এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছি, ঠান্ডা আসছে। দেখো চলে এসেছে। কোথায় যাচ্ছি সবটা আজকে দেখাবো, ঠিক আছে? আমরা বেরিয়ে গেছি। আমরা পৌঁছে গেছি। আজকে বলতে গেলে আমরা একটা ইনভিটেশন বাড়িতে এসেছি, আমার দিদির বাড়ি, মানে শ্রীরামপুরে, এটা রিসরা। তারপর এখান থেকেই আমরা মাহেশের রথ দেখতে যাব, মানে জগন্নাথ দেবের দর্শন করতে যাব। ইনভিটেশনটা আছে দিদির বাড়িতে, তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। ফুল ফ্যামিলি এসছে, মার আগেই চলে এসছে, ও আর আমি এখন এলাম। দিদির বাড়িতে চলে এসেছি। এই দেখো দিদির কুচকি, এটা আর বর্ণালী দিকে তোমরা সবাই চেনো। বর্ণালীদের সাবস্ক্রাইবাররা আমাকেও সাবস্ক্রাইব করে দেবে। তুমি একটু বলো, অর্ডারে করবে না তো? হ্যাঁ অবশ্যই, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কি আছে রে তার? পুষ্পা ব্লগ উইথ পুষ্পা, সাবস্ক্রাইব করে দিও সবাই। তারপর জল মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে, কারণ এরপরে যখন যোগদাদাকে রথে তুলে দেওয়া হবে তখন তার দর্শন করা যাবে না। তাই ভাবলাম মন্দিরটাও দেখে আসি, কারণ মন্দিরটাও আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম গেলাম। আর ভাবলাম তোমাদের একটু দর্শন করিয়ে দিই, কারণ অনেকেই মাহেশের মন্দিরে, অনেকেই মাহেশের রথটা ঠিক দেখতে আসে, কিন্তু মন্দিরটা অনেকেরই দেখা হয় না, মানে আমার মতো অনেকেই আছে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও জগন্নাথ দেবের একটু দর্শন করে দিই। মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে যতটা পারলাম আর কি। চলো তাহলে দেখতে থাকো। এখনো বেরায়নি, দেরি আছে। এখন থেকে ভয় লাগছে, খাওয়া দাওয়া দেখে ভাবছে খাবে কি, এইটুকু খাবার করিয়ে নিছে না, কমিয়ে না বলে দিতে পারবে না। আমার কি আমি ওর জন্য এই ঠ্যাংটাকে এই যে দেখে দেখে কেমন করছে, দেখা দাও খাওয়া দাওয়া দেখে। খাবে না, খাওয়া হবে না, খেতেই হবে, খেতেই হবে। তারপর আমরা জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি চলে এলাম। তারপর খাবার দাওয়ার পালা। দিদি খেতে দিয়েছে, অনেক কিছু রান্না করেছিল, পোলাও, চিকেন, চাটনি, পাঁপড়, স্যালাড, কত কিছু সাজিয়ে খেতে দিয়েছে। কিন্তু যাকে খেতে দিয়েছে তার তো মানে অবস্থা খারাপ, দেখেই বুঝতে পারছো, ও সত্যি খুব কম খায়। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আর রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সেজে গুজে সবাই রথযাত্রার উদ্দেশ্যে। আর দিদির পুচকেটাকে দেখেছো, বেরিয়ে পড়েছে ছোট্ট রথ নিয়ে। দাদু এটা নিজে বানিয়ে দিয়েছে, রথটা খুব সুন্দর হয়েছে। আর ধুতি পরে একদম রথ নিয়ে বেরিয়ে পড়েছে।
আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি দেখলাম গিয়ে রথের টান শুরু হয়ে গেছে, আর কত লোক চারিদিকে, তাই না? কি ভালো লাগে, মানে এই দিনটাতে শ্রীরামপুর রিসরায় একদম জমজমাট, মানে কত দূর দূর থেকে লোক আসে যোগুদাদার দর্শন করতে, তাই না? আর আমারও প্রতি বছর যাওয়া হয় না, এবছরই যাওয়া হলো, মানে সত্যিই খুব ভালো লাগছিলো। আর সবাই মিলে সব পরিবারের মাকে নিয়ে গেছি, সবাই গেছে, আর খুব ভালো লাগছিল সত্যি। আমরা জানি তোমাদের মধ্যেও অনেকে গেছো। আর মাহেশের রথ তো সত্যি খুব মানে নামকরা, আর পুরীর পরেই মানে বলতে গেলে মাহেশের রথ, কারণ পুরীর মাহেশের রথ দর্শন মানেই, জগন্নাথ দেবের দর্শন মানেই পুরীর রথ দর্শন বলে সবাই আর কি। তারপর আমরা সবাই মিলে রথে টান দিলাম, মানে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেলা ঘুরতে। মেলাটাও কিন্তু যথেষ্ট বড় হয়, পুরো সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত মেলাও থাকে। তোমরাও যাও, জগন্নাথ দেবের দর্শনও করে আসো আর মেলাও ঘুরে এসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি ড্রয়িং ভিডিওর একটা নতুন চ্যানেল ওপেন করেছি, রং তুলি, সবাই অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখোনি। তো ওই চ্যানেলে শুধুমাত্র ড্রয়িং ভিডিওই পোস্ট করব, তো তোমরা তাড়াতাড়ি গিয়ে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তারপর আমরা মেলা থেকে বাদাম, ঝুরি ভাজা, জিলিপি সব কিনে বাড়ি চলে এলাম। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, চলো টাটা।